হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাব এখন আপনাদেরকে নিয়ে। চলুন তাহলে। আমি এখন আছি ইন্ডিয়া পিলার, একদম মানে বাংলাদেশের শেষ এবং ইন্ডিয়ার শুরু যে পিলারটি কিন্তু এখন দেখা যাচ্ছে 1185তম একটি পিলার যেখানে এখন দাঁড়িয়ে আছি আমি এখন আছি কিন্তু একদম বাংলাদেশ থেকে বনি আমিনকে আমি আজকে স্মরণ করেছি। দেখি এরপরে কি আছে। ও মাই গড, ইন্ডিয়া ইন্ডিয়া, তার মানে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়াটা খুব সহজেই ধরতে পারতেছি হাতে। একদিকে ইন্ডিয়া, আরেকদিকে হচ্ছে বাংলাদেশ। যা এখন দাঁড়িয়ে পিলারের উপর বসে আমি কথা বলছি। এই পাশেই যেটা দেখছেন এটাই হচ্ছে মেঘালয় রাজ্য, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্ধেক বাংলা অর্ধেক ইন্ডিয়া। কি ভেবেছেন 1 মিনিটে ইন্ডিয়া যেতে পারেন? আমি 2 সেকেন্ডে ইন্ডিয়া চলে এসেছি। কোনো হেলিকপ্টারও লাগে নাই, এরোপ্লেনও লাগে নাই, উড়োজাহাজও লাগে নাই, লঞ্চ স্টিমার কোনো কিছু লাগে নাই। মানে ইন্ডিয়ান যে পিলার, যারা ইন্ডিয়ার বসবাস করে বা যারা দায়িত্বে আছে তারাই কিন্তু পিলারটা তৈরি করেছে। ঠিক এ পাশে বাংলা, এ পাশে হচ্ছে ইন্ডিয়া। কেমন লাগছে আপনাদের? যাই বলেন না কেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে। যদি পারতাম ভিতর থেকে ঘুরে আসতাম। তো আমি যেখানে আছি এটা হচ্ছে কলমাকান্দা পাঁচগাঁও লাস্ট এরিয়াতে এখন আমি আছি। এই জায়গাটাতে সচরাচর মানুষ খুবই কম এসেছে, যা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। 1185তম পিলার এটা, তার মানে ভাবতে পেরেছেন কখনো? আর ঠিক এই পাশে দেখা যাচ্ছে কিন্তু ইন্ডিয়ান, যদি একটু দেখাই, এখানে পাশে বিএসএফ ক্যাম্প, অনেক বসত ভিটা বাড়িঘর রয়েছে, যা আমি আপনাদেরকে পুরাটা দেখাতে পারছি না কারণ এখন শীতকাল সময়, উস পড়তেছে ঝিরিঝিরি, মানে উস পড়তেছে হালকা পাতলা, এই জন্য কিন্তু পুরোটা ক্লিয়ার হয় না হয় আপনাদেরকে আমি পুরাটাই দেখানোর চেষ্টা করতাম। খুবই ভালো লেগেছে। তবে এই রাস্তা ধরে এখন হেঁটে হেঁটে আমি সামনের দিকে যাব। আমার সাথে থাকবেন। ইন্ডিয়া এবং বাংলাদেশ লাস্ট বর্ডারে যে হাঁটার যে অনুভূতি, সেই অনুভূতিটা জাস্ট এক্সপ্লেন করতেছি আপনাদের মাঝে। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। যদি সুযোগ হয় আপনাদেরকে নিয়ে আমি পরবর্তী কোনো এক সময় আমি ভিসা নিয়ে পরে আমি ইন্ডিয়া যাবো ঘুরতে, আপনাদেরকে আমি দেখাবো। তো মেঘালয় রাজ্যটা পুরোটাই হচ্ছে ঝোপঝাড় জঙ্গলে আবৃত, পুরা গাছপালা আর বৃক্ষ তরুলতার অভাব নেই, যা আমরা ফিল করছি। তো আমি এখন কিন্তু আছি ইন্ডিয়ার একদম ইন্ডিয়ার শুরু এবং বাংলাদেশ লাস্ট জায়গা, যেখানে মানুষ সচরাচর খুবই কম আসে। আর এদিকে কিছু দেখা যাচ্ছে ইন্ডিয়ান পাখি বিচরণ করছে। যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে ইন্ডিয়ান যে পাখি তারা বিচরণ করতেছে, চমৎকার কিন্তু উড়াল দিয়েছে। আরও কিছু মাটিতে কিন্তু যদি ধরতে পারতাম তাহলে আমি দেখাতে পারতাম যে সত্যি কেমনটা। আর ঠিক পাশে যে বকগুলি হোয়াইট কালার, কিন্তু সাদা, দূর থেকে অসম্ভব সুন্দর লাগছে। ঠিকই বামে যদি একটু লক্ষ্য করি, সারাদিন মাঠে গরু চড়িয়ে ইন্ডিয়া থেকে কিন্তু এই গরুগুলি নামিয়ে নিয়ে এসেছি কিছুক্ষণ আগে, যা সারাদিন তারা পাহাড়ে ছুটে বেরিয়েছিল এবং খাবার আহার খেয়েছিল গরুগুলা। সেই গরুগুলা কিন্তু দেখা যাচ্ছে এখন খুবই কাছে, একদম অদূরে। এই যে দেখ, মাত্র নিয়ে গেছে। আর পাখিগুলা দেখে এত আনন্দে আটখানা মনটাই যেন ভরে গেল আমার। তো চলুন লেটস গো, সামনের দিকে আর কি আছে দেখবো আপনাদেরকে নিয়ে। ঠিক এই যে অদূরে দেখা যাচ্ছে, হাতে ছোঁয়া যাচ্ছে ইন্ডিয়ান যে রাস্তা, এটা আমি আজকে আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারছি না। তারপর আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমার ভিডিও ক্যামেরায় যদি ধরা পড়ে দেখতে পারবেন কিছুক্ষণের মাঝে। কিন্তু সমস্যা হলো আমার গরম লেগে গেছে এখন খুব। এখন কি করব আমি জানি না। কথা বলতে বলতে কিন্তু এখন আমার একদম খুব হেভি গরম লাগতেছে। কিন্তু গরমের মাঝে একটা আরাম বা মজা, একটা আনন্দ আছে, কারণ হচ্ছে আমি পাহাড়ের পাশে আছি। পাহাড় দেখতে সত্যি চোখের যে স্নিগ্ধ চোখে ফুটে ওঠে, কত রূপ, কত সৌন্দর্য। এই আকাশ বাতাস, এই পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, কতই না সুন্দর। গ্রাম মানেই সুন্দর। আর বাংলাদেশের লাস্ট বর্ডার, তা তো আর কথাই নেই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ভিডিও কি আমার কন্টিনিউ চলবে না স্টপ করে দিব? কত মিনিট হয়েছে বন্ধুরা বলে যাবেন কিন্তু, কত মিনিট দেখলেন আমার ভিডিওটি, তা না হলে কিন্তু হ্যাঁ এই পাখিগুলা তাকিয়ে দেখতেছে আমাদেরকে। পাখিগুলো যদি আমার কাছে আসো, ওয়াও, উড়াল দিয়েছে। এই পথ যদি শেষ না হতো তবে কেমন হতো। সত্যি পাহাড়ের পাশ দিয়ে হেঁটে চলা,
বাংলাদেশের শেষ সীমানা এবং ইন্ডিয়ার শুরু, এই অনুভূতিটা আমি পুরাটা প্রকাশ করতে পারছি না। কতটা যে ভালো লাগছে, আপনারা যারা দেখছেন আমাকে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লেগেছিল বা কেমন লাগছে আজকে এই সুন্দর আনন্দ বার্তার যে মুহূর্তটি, বলে যাবেন। কিন্তু হৃদয়টাকে সুন্দর রাখুন, মনকে ভালো রাখুন, জীবনকে উৎসর্গ করে দেন এই প্রকৃতির মাঝে। তাহলে আমার বিশ্বাস জীবনে আরও অনেক সুন্দর মুহূর্ত এবং জীবনে প্রাণবন্ত কিছু স্মৃতি আপনারা খুঁজে পাবেন বারবার এই এরিয়াতে আসলে। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি শিয়ালের দেখা মিলে তাহলে শিয়াল একটা ধরে দেখাবো আপনাদেরকে, জানি না পাই কিনা, কারণ এই সন্ধ্যায় কিন্তু শিয়াল নেমে আসে ইন্ডিয়া থেকে। দেখি শিয়ালগুলা দেখা মিলে কিনা, যদি আমার ক্যামেরায় ধরা পড়ে যায় তাহলে তো আর কথাই নাই। শিয়াল বাবুরা দৌড় মেরে চলে আসো, যদি আশেপাশে থেকে থাকো। আমি কিন্তু এখন যাচ্ছি পুরো ইন্ডিয়া দিয়ে। এই যে আমার সামনে ইন্ডিয়ান পিলার, এই পাশে জমিগুলা কিন্তু ইন্ডিয়া পড়ছে, কিন্তু এগুলা মারাই করে আমাদের বাংলাদেশের মানুষ। এটা কি ভাবছেন আপনারা বলেন তো? এই যে দেখেন ইন্ডিয়ান পিলার, এই যে আমার সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ান পিলার। এখানে সকল মানুষ যারা আছে যথেষ্ট দায়িত্বশীল, তারা যথেষ্ট মেনটেন করে চলে। এই দেখেন পিলার, এই যে লাস্ট পিলার, এর পাশে ধানি জমি আছে। এই দেখেন বাংলাদেশ টু ইন্ডিয়ার যে পিলার, এখান থেকেই কিন্তু শেষ, এর পিছনে আর যাওয়া যাবে না। কিন্তু আমি এখন এক পা দিয়ে রেখেছি ইন্ডিয়া, আরেক পা বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরে যাবেন আমাদের এই অঞ্চল। চলো তোমারি আমি গান তো আমি যে কত